অভ্যুত্থান জনগণই ঘটায়, ক্ষমতায় যায় বুর্জোয়া। এখন বিস্তারিত। রাষ্ট্র তারুণ্যকে ভয় করে, সমাজও যে তারুণ্যকে পছন্দ করে তা নয়। তারুণ্যকে দমিত করার সব ব্যবস্থা রাষ্ট্র নিজের অভ্যাস বশতই করে থাকে, সমাজও তাতে যোগ দেয়। যেমন গণতন্ত্রের প্রাথমিক শিক্ষা তরুণরা পেতে পারত শিক্ষায়তনিক ছাত্র সংসদ থেকেই। ছাত্র সংসদ আগে ছিল, এমনকি সামরিক শাসনকালেও ছাত্র সংসদকে বিলুপ্ত করা সম্ভব হয়নি। কিন্তু 1991 সালে স্বৈরশাসক এরশাদের পতনের পর থেকে গণতান্ত্রিক সরকাররা যখন ক্ষমতায় আসা শুরু করলো, তখন থেকে এই ছাত্র সংসদ লুপ্ত হয়ে গেল। চলল ক্ষমতাসীন দলীয় ছাত্র নামধারীদের স্বৈরাচার। এই যে অগ্রগতি, এর তাৎপর্য কি? তাৎপর্য হলো রাষ্ট্র আরও বেশি স্বৈরতান্ত্রিক হয়েছে, যাত্রা করেছে ফ্যাসিবাদের অভিমুখে, যার আপাত চূড়ান্ত প্রকাশ ঘটেছিল পতন পূর্বে শেখ হাসিনার জমিদারতন্ত্রে। তরুণরা গুন্ডা বদমাশ হোক, মাদকের পাল্লায় পড়ুক, তারুণ্য গোল্লায় যাক, কিশোর গ্যাং গঠিত হোক, কোনো কিছুতে আপত্তি তো নেই, বরং সাগ্রহ অনুমতি আছে। কারণ তরুণ যত তার তারুণ্য খোয়াবে, শাসকদের গদি ততই পোক্ত হবে। সোজা হিসাব। বৈষম্য বিরোধিতার আওয়াজটা কিন্তু মোটেই নতুন নয়, এটি বঞ্চিতদের অতি পুরনো রণধ্বনি। কিন্তু তাকে বারবার তুলতে হয়, কারণ বৈষম্য দূর হয় না, হবেও না যদি ব্যবস্থা না বদলায়। ব্যবস্থা না বদলালে বৈষম্য বাড়তেই থাকবে এবং বাড়ছেও। 69-এর ব্যবস্থা কাঁপানো ঐতিহাসিক অভ্যুত্থানের পর মাওলানা ভাসানী তার সেই অসামান্য তরুণ কণ্ঠে আওয়াজটা নতুন করে তুলেছিলেন। বলেছিলেন, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। বিশ্ববরেণ্য এই কবিতার বুঝি প্রথম পংক্তি। ওই 69-এই ভাসানীপন্থী তরুণ আসাদ যখন স্বৈরাচারী আইয়ুব খানের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে শহীদ হন, তখন তার সহযোদ্ধারা স্লোগান দিয়েছিলেন, আসাদের মন্ত্র জনগণতন্ত্র। একই আওয়াজ ভিন্ন শব্দগুচ্ছে। আসাদের পূর্বসূরি 52-র শহীদ বরকত ছিলেন একজন রাজনৈতিক ধারার, সে ধারাও বৈষম্য বিরোধিতারই। রাষ্ট্রভাষার প্রশ্নে এই ধারা জয়যুক্ত হয়নি, যে জন্য বারবার আমাদের আন্দোলনে যেতে হচ্ছে, ঘটাতে হচ্ছে নতুনতর অভ্যুত্থান। অভ্যুত্থান জনগণই ঘটায়, কিন্তু ক্ষমতায় রয়ে যায় বুর্জোয়ারাই। নতুন পোশাকে, নতুন নামে, নতুন ভাষায় তারাই আসে, বারবার ফিরে ফিরে, ঘুরে ঘুরে। পরের শাসক আগের শাসকের তুলনায় অধিকতর নির্মম হন। বুর্জোয়া শাসনের পতন কোনো কালেই ঘটবে না যদি না পুঁজিবাদী ব্যবস্থা বিদায় নেয়। আমাদের দেশে রাজনীতিতে দল অনেক, কিন্তু ধারা মাত্র দুটি। এই বুর্জোয়াদের অপরটি জনগণের, বুর্জোয়া ধারাটি প্রধান।